নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি, শ্মশানের পিশাচ। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। চলুন শুরু করলাম। আপনি কি কখনো গভীর রাতে শ্মশানের পাশ দিয়ে হেঁটেছেন, যেখানে আগুন নিভে গেছে কিন্তু ছাই এখনো উষ্ণ, যেখানে বাতাসে ভেসে থাকে দগ্ধ কাঠের গন্ধ, আর চারদিকে এমন এক নীরবতা যেন পুরো পৃথিবী শ্বাস আটকে আছে। আর তখনই হঠাৎ মনে হয় অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাকিয়ে আছে ঠিক আপনার দিকেই। লোককথায় বলা হয়, শ্মশান শুধু মৃতদের শেষ আশ্রয় নয়, এটি অদৃশ্য শক্তিরও আবাস। কিছু শক্তি যারা আগুনে পড়ে না, জলে ডোবে না, মন্ত্রে বাধা পড়ে না, তারা অপেক্ষা করে রক্তের, আহ্বানের আর মুক্তির। তাদেরই একজন পিশাচ। আজকের গল্প একটি নির্জন গ্রাম, একটি নিষিদ্ধ শ্মশান, একটি ব্যর্থ তন্ত্র সাধনা, আর এক অশুভ সত্তা যে প্রতি অমাবস্যায় জেগে ওঠে। এই গল্প শুধু ভয়ের নয়, এটি অভিশাপের গল্প। আজ অমাবস্যা। গ্রামের নাম শিবতলা। নদীর ধারে ছোট্ট, শান্ত, সবুজে ঘেরা একটি গ্রাম। দিনের বেলা এখানে শোনা যায় শিশুদের হাসির শব্দ, গরুর ঘণ্টার টুংটাং আর কৃষকদের কণ্ঠে ভাটিয়ালি গান। কিন্তু সূর্য ডুবলেই শিবতলা বদলে যায়। গ্রামের পশ্চিম প্রান্তে ঘন শাল পিয়ালের জঙ্গলের ওপারে আছে এক পুরনো শ্মশান। লোকেরা তাকে বলে কালো ঘাট। এই শ্মশানে কেউ রাতের পর যায় না, কারণ 5 বছর আগে অমাবস্যার এক রাতে এখানে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে গ্রামে এসেছিলেন এক তান্ত্রিক সাধু। তার নাম ছিল তপনা আনন্দ। তিনি বলেছিলেন, আমি এমন এক শক্তিকে আহ্বান করব যা মৃত্যু আর জীবনের মাঝের সীমানা ভেঙে দেবে। গ্রামবাসীরা ভয় পেয়েছিল, কিন্তু সাধু ছিলেন দৃঢ়। অমাবস্যার রাতে তিনি শ্মশানের মাঝখানে আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনা শুরু করেন। চারপাশে অদ্ভুত মন্ত্রোচ্চারণ, রক্ত দিয়ে আঁকা যজ্ঞমণ্ডল, কালো ধূপের ধোঁয়া আকাশ ঢেকে দেয়। হঠাৎ রাত 12টার পর মন্ত্র থেমে যায়। তারপর শোনা যায় এক ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে গ্রামের মানুষ সাহস করে সেখানে যায়। তারা যা দেখে তা আজও কেউ ভুলতে পারেনি। তপনানন্দের দেহ পড়ে আছে রক্তশূন্য, চোখ দুটো ভয়ে বিস্ফারিত, মুখ খোলা, যেন শেষ মুহূর্তে কিছু দেখেছিলেন। তার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। সেই দিন থেকে শ্মশানটি নিষিদ্ধ হয়ে যায়। 5 বছর কেটে গেছে। শিবতলার সেই নিষিদ্ধ শ্মশানের গল্প এখন আর কেউ খোলাখুলি বলে না, কিন্তু চাপা গলায় রাতের চায়ের দোকানে এখনো ফিসফিস শোনা যায়। শহরে এসব গল্পের অন্য মানে আছে। ওগুলো ভয় নয়, ওগুলো ভিউ। আর সেই ভিউয়ের লোভেই এসেছে রাহুল, 26 বছরের এক ইউটিউবার।
ভূতের ভিডিও বানিয়ে ইতিমধ্যে বেশ জনপ্রিয় সে। তার চ্যানেলের নাম ডার্ক ইন্ডিয়া ফাইলস। নতুন ভিডিওর টাইটেল সে আগেই ঠিক করেছে, ইন্ডিয়াজ মোস্ট হন্টেড ক্রিমেশন গ্রাউন্ড, লাইভ অ্যাট মিডনাইট। অমাবস্যার বিকেল, আকাশ অস্বাভাবিক ধূসর। সূর্য ডোবার আগেই চারদিক যেন কেমন ম্লান। বন্ধুরা, আজ আমরা এসেছি শিবতলা গ্রামে, যেখানে নাকি আছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর শ্মশান। দেখাই যাক কতটা সত্যি আর কতটা গল্প। গ্রামবাসী, বাবা, আজ অমাবস্যা, কালো ঘাটে যেও না, আজকের রাত ভালো না। আরে কাকু, ভূত বলে কিছু হয় না, সব মনের ভুল। রাত 12টার পর কেউ ডাকলে সাড়া দেবে না। রাত 11:55 রাহুল তার লাইভ শুরু করে। বন্ধুরা, আমরা এখন শিবতলার কালো ঘাটে আছি, আর ঠিক 5 মিনিট পরেই রাত 12টা। দেখা যাক সত্যিই এখানে কিছু আছে কিনা। 11:59 ঘড়িতে 12টা বাজে। হাওয়া হঠাৎ থেমে যায়, অস্বাভাবিক ঠান্ডা নেমে আসে চারদিকে। টর্চের আলো কাঁপতে শুরু করে। দূরে একটা ছায়া নড়ে ওঠে। কে ওখানে? রাহুল টর্চটা শক্ত করে ধরে। তার হাত কাঁপছে, কিন্তু সেই নিজেকে সামলানোর চেষ্টা করছে। আলো ধীরে ধীরে ঘুরে যায় একটা আধপোড়া চিতার ওপর দিয়ে। কালো ছাই, ভাঙা কাঠ, গলে যাওয়া লোহার টুকরো। হঠাৎ আলো থেমে যায়। চিতার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটি লম্বা কালো অবয়ব। ক্যামেরার ফোকাস ঠিক হতে সময় লাগে। আলো কাঁপছে। সে প্রায় 7 ফুট লম্বা, দেহ কঙ্কালসার, চামড়া পোড়া কাঠের মতো কালচে ধূসর, পাঁজরের হাড় গুনে ফেলা যায়। তার চোখ, দুটি অস্বাভাবিক লাল চোখ, যেন ভিতর থেকে আগুন জ্বলছে। মুখের কোণে শুকনো রক্তের দাগ। দাঁতগুলো লম্বা, অসমান, আর তার আঙুলের নখ অস্বাভাবিক বড়, বাঁকানো, যেন ধারালো ছুরি। রক্ত চাই, রক্ত চাই, রক্ত। রাহুলের নিঃশ্বাস ভারী হয়ে যায়। রাহুলের কাঁপা গলায়, কে ওখানে? অবয়বটি নড়ে না, শুধু তার মাথাটা অস্বাভাবিকভাবে একপাশে কাত হয়। হঠাৎ রাহুলের হাত থেকে ক্যামেরা পড়ে যায়। স্ক্রিন কাত হয়ে যায়। ভিউ এখন নিচু কোণ থেকে। দেখা যায় কালো হাড় বেরোনো পা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তার কোনো পদশব্দ নেই, শুধু বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর অবয়বটি হঠাৎ অদৃশ্য। স্ক্রিনে শুধু ছাই উঠছে। সে কোথায় গেল? রাহুল হাঁপাচ্ছে। ক্যামেরা তুলে নেয়, চারদিকে আলো ফেলে। কেউ নেই। ঠিক তখন তার ঘাড়ের পিছনে গরম ভারী নিঃশ্বাস। রাহুল ধীরে ধীরে ঘুরতে থাকে। হৃদস্পন্দন এখন অত্যন্ত দ্রুত। সে ঘুরতেই পিশাচ ঠিক তার সামনে। রাহুল দৌড়াচ্ছে, শ্বাস কাঁপছে, টর্চের আলো কাঁপছে তার হাতের সঙ্গে। কিন্তু হঠাৎ সে থেমে যায়। এই পথ তো সে চেনে, কিন্তু এখন চারপাশ বদলে গেছে। যেদিকে সে দৌড়ায় সেদিকেই আগুনের রেখা উঠে দাঁড়ায়। মাটির উপর জ্বলছে লাল অগ্নিচক্র। আকাশ এক মুহূর্তে কালো হয়ে যায়। চাঁদ নেই, তারা নেই, শুধু ঘন অন্ধকার, যেন আকাশটা শ্বাস নিচ্ছে। রাহুল ঘুরে দাঁড়ায়।
হঠাৎ বাতাস থেমে যায়, সম্পূর্ণ নীরবতা। তারপর প্রতিধ্বনিময় কণ্ঠ ভেসে আসে, রাহুল। রাহুল কাঁপতে কাঁপতে বলে, কে কে ওখানে? আমি তাকে আহ্বান করেছিলাম। শক্তির লোভে মানুষের সীমা ছাড়িয়ে যেতে চেয়েছিলাম। চারপাশে আগুনের শিখা হঠাৎ উঁচু হয়ে ওঠে, কিন্তু সে ছিল না কোনো মুক্তির আত্মা, সে ছিল পিশাচ, মৃত আত্মা নয়, এক অর্ধজাগ্রত রক্তলোভী সত্তা, যাকে এই পৃথিবী ধারণ করার জন্য প্রস্তুত ছিল না। রাহুলের চোখ বড় হয়ে যায়, তার মাথায় দ্রুত ভেসে ওঠে সবকিছু। শ্মশানেই নিষিদ্ধ অংশ, অমাবস্যার রাত, হঠাৎ থেমে যাওয়া বাতাস। তপনানন্দের কণ্ঠ আরও তীব্র হয়। তন্ত্র সাধনা ব্যর্থ হয়েছিল, আর সেই ব্যর্থ আহ্বানেই জন্ম নিয়েছিল এক অশুভ শক্তি। মাটিতে হঠাৎ কালো ছায়া ছড়িয়ে পড়ে। সে প্রতি অমাবস্যায় জেগে ওঠে। তার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন একটি জীবন্ত আত্মা। রাহুলের শ্বাস বন্ধ হয়ে আসে, তার গলায় শব্দ আটকে যায়। আর আজ তুমি নিজেই এসেছ, স্বেচ্ছায়। রাহুলের হাঁটু কাঁপছে, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, চোখ দুটো আতঙ্কে স্থির। না না, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি আর কখনো ফিরব না। হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশের আগুন একসাথে উঁচু হয়ে ওঠে। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে পিশাচ। তার উচ্চতা আরও বিশাল মনে হচ্ছে, দেহ কালো ছাইয়ে ঢাকা, আর তার চোখ আগুনের মতো জ্বলছে। পিশাচ, তুমি এসেছ স্বেচ্ছায়, অহংকার নিয়ে আমার ঘরে। এক পা, আরও এক পা, সে রাহুলের দিকে এগিয়ে আসে। রাহুল পিছিয়ে যেতে থাকে, কিন্তু পেছনে এখন শুধু আগুনের বৃত্ত। 5 বছর ধরে আমি অপেক্ষা করছি একটি আত্মার জন্য, একটি রক্তের জন্য। তোমার রক্তই আমার মুক্তি। পিশাচ ধীরে তার হাত বাড়ায়, লম্বা হারশা আঙুল, কালো ধারালো নখ। নখের আগা রাহুলের কাঁধ ছুঁয়ে যায়। রাহুলের চোখ বিস্ফারিত। ক্যামেরা হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে, মাটিতে পড়ে কাঁপতে থাকে। স্ক্রিনে শুধু দেখা যায় উল্টে যাওয়া আকাশ, আগুনের লাল আলো, একটি বিশাল ছায়া রাহুলের ওপর ঝুঁকে পড়ছে। তারপর গভীর তৃপ্তির গর্জন। হৃৎস্পন্দন থেমে যায়, আগুন নিভে যায় একে একে, হাওয়া আবার চলতে শুরু করে। ক্যামেরা স্থির, স্ক্রিন অন্ধকার হয়ে যায়, সম্পূর্ণ নীরবতা। ভোরের প্রথম আলো ধীরে ধীরে শিবতলার জঙ্গলে পড়ছে। গ্রামবাসীদের কয়েকজন সাহস করে শ্মশানের দিকে এগিয়ে আসে। রাতে তারা অদ্ভুত শব্দ শুনেছিল, কারো চিৎকার, আবার হঠাৎ থেমে যাওয়া। শ্মশানের মাঝখানে আগুনের ছাই এখনও ধোঁয়া ছাড়ছে, কিন্তু চারপাশে কোনো দেহ নেই। হঠাৎ এক কিশোর চিৎকার করে ওঠে, ওই দেখো, একটা ক্যামেরা! মাটিতে পড়ে আছে রাহুলের ক্যামেরা। স্ক্রিনে লাল আলো এখনও জ্বলছে, ভিডিও রেকর্ডিং চলছে। একজন বৃদ্ধ কাঁপা হাতে ক্যামেরাটা তুলে নেয়। স্ক্রিনে দেখা যায় রাহুল দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, কাঁদছে। তারপর হঠাৎ ভিডিও থেমে যায় না, বরং স্থির হয়ে যায়। রাহুল মাটিতে পড়ে আছে, তার চোখ খোলা, কিন্তু তার চোখের সাদা অংশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। পুরো চোখ একদম অন্ধকার, তার ঠোঁট নড়ছে। আমি একা নই। ভিডিওর পেছনের অংশে ধীরে ধীরে ফোকাস পরিষ্কার হয়। রাহুলের পেছনে দাঁড়িয়ে আছে একটি লম্বা কালো অবয়ব, কিন্তু এবার তার চোখ লাল নয়, সম্পূর্ণ কালো, আর তার মুখে একটা বিকৃত হাসি।
হঠাৎ ভিডিওতে আরেকটা অদ্ভুত জিনিস দেখা যায়। পিশাচ সরাসরি ক্যামেরার দিকে তাকায়, মানে সে যেন জানে কেউ এই ভিডিও দেখবে। স্ক্রিনে স্ট্যাটিক শুরু হয়, তারপর শেষ ফ্রেম। রাহুল ধীরে ধীরে উঠে বসছে, তার শরীরের নড়াচড়া অস্বাভাবিক, যেন কেউ তাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরা স্তব্ধ। একজন বৃদ্ধ ফিসফিস করে বলে, 5 বছর আগে তপনানন্দও এমন হয়েছিল। হঠাৎ দূরে শ্মশানের ভেতর থেকে শুকনো ডালের ওপর পা পড়ার শব্দ আসে। সবাই একসাথে পিছনে তাকায়। কেউ নেই, কিন্তু বাতাসে ভেসে আসে একটা খুব পরিচিত কণ্ঠ। আমি এখন মুক্ত। হঠাৎ গ্রামের এক ছেলের ফোনে নোটিফিকেশন আসে। রাহুলের ইউটিউব চ্যানেল লাইভ হয়েছে। লাইভ থামেনি, স্ক্রিনে দেখা যাচ্ছে শ্মশানের ভেতর থেকে লাইভ চলছে। ক্যামেরা ধীরে ধীরে জুম করছে জঙ্গলের দিকে। অন্ধকারের ভেতর দুটি কালো চোখ জ্বলছে। অমাবস্যার রাতে যদি শ্মশানের পাশ দিয়ে যান আর হঠাৎ যদি মনে হয় কেউ আপনাকে দেখছে, পিছনে তাকাবেন না, কারণ পিশাচ শুধু রক্ত নেয় না, সে দেহ ধার করে। আর এবার সে একা নয়। গল্পটি ভালো লাগলে কমেন্ট জানিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি গল্প নিয়ে।